প্রথমেই কথা হচ্ছে এনসিপি কি চায় এটা কিন্তু বারে বারে এনসিপি স্পষ্ট করেছে। আমি জানি না তারপরেও কেন এত প্রশ্ন। এনসিপি প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু মানে রাজনীতি করতে এসেছি একটা বিপ্লবের পরে। আমরা বিপ্লব করেছি, একটা গণঅভ্যুত্থান হয়েছে। আমরা বিপ্লবটাকে সম্পূর্ণ করতে পারিনি বিভিন্ন ফ্যাক্টরের কারণে, সেটা আমরা স্বীকার করি। এবং এটাতে শুধু আমাদের যে দোষ সেটাও না, সবাই মিলেই তো বিপ্লবটাকে সফল করতে হবে। যারাই আজকে শ্রদ্ধেয় হেলাল ভাই বললেন যে তারাও গণঅভ্যুত্থানের অংশীদার, তো সবাই মিলে আসলে বিপ্লবটাকে সফল করার কথা ছিল। সেখানে অনেকে সহযোগিতা করেনি দেখে বিপ্লবটা সফল হয়নি। কিন্তু তারপরে কিন্তু এনসিপি যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা বারে বারেই বলেছে যে আমরা যেহেতু রাজনৈতিক দল হয়ে গিয়েছে আমরা তো নির্বাচনে অংশ নিবই। কিন্তু আমরা নির্বাচনে কখন অংশ নিব? যখন বিচার হবে বা বিচারের একটা প্রক্রিয়া আমরা দেখতে পাবো, দৃশ্যমান প্রক্রিয়া, এবং যখন যে সর্বাত্মক সংস্কারের আশায় এই গণঅভ্যুত্থানটা হয়েছে এবং দেশের সর্বস্তরের মানুষজন রাজপথে নেমেছিল, সেই সংস্কার যখন বাস্তবায়িত হবে তারপরেই এই নির্বাচনের কথা আসতে পারে। তো এই দুটো কথা থেকে আমার মনে হয় না যে এনসিপি কখনো বিচ্যুত হয়েছে। না, তাহলে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যে কাজগুলো সম্পন্ন করে নির্বাচনের কথা বলছেন, তাদের কারণে কোনটা থেমে আছে? না, যে কাজগুলো বলতে আমাদের তো এখানে সর্বাত্মক সংস্কার একটা বিষয় আছে। শুধু নির্বাচন আয়োজনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটার জন্য কিন্তু এতগুলো মানুষ জীবন দেয়নি। না, সেটা তো আমরা বুঝি এবং আমরা জানি এবং আমরা সেটা চাই যে বিগত সরকারের যারা দোষী তাদের বিচার হোক, দ্রুত সময়ের মধ্যে বিচার হোক। যে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে, সেটা খুব দ্রুত সময়ের মধ্যে সেই সংস্কার হোক। কিন্তু সেগুলো হচ্ছে না কেন? দ্রুত সময়ের মধ্যে হচ্ছে না কেন? সেটা তো সরকারকে আসলে প্রশ্ন করতে হবে। না, আপনাদের কাছে কি মনে হয়? আপনারা তো এখন রাজনৈতিক দল, সরকারের প্রধান স্টেক হোল্ডার বললেন আপনাদেরকে, এবং আপনারা হয়তো মনেও করেন সেটা। না, আমরা সেটা মনে করি না। আমি সেটা শ্রদ্ধা ভরে ডিসএগ্রি করছি যে আমরা স্টেক হোল্ডার বলতে অবশ্যই যে গণঅভ্যুত্থানের আমরা একটা বড় অংশ ছিলাম। গণঅভ্যুত্থান শুধু তো আমরা করিনি, সারা দেশের মানুষ করেছে, সবগুলো রাজনৈতিক দলই এখানে অংশ নিয়েছিল। কিন্তু সরকার এই সরকারটা সবার সরকার, এটাই আমরা মনে করি। কিন্তু এখন যখন সরকার যখন শপথ নিয়েছিল তখন আমরা সবাই বলেছি যে এইটা সবার, আমাদের সকলের সরকার, কারণ এই সরকার একটা মানবিক বা আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি সেই বাংলাদেশটা তারা তৈরি মানে একটা সেই প্রক্রিয়ার মধ্যে আনতে পারবে এই সরকারটি। কিন্তু এই পর্যায়ে এসে রাজনৈতিক দলের যে বক্তব্যগুলো তারা রাখছে, তাতে কি আপনি মনে করেন যে এই পর্যায়ে সরকারকে সবাই ওন করছে? সরকারকে সবাই ওন করছে না, কারণ যারা নির্বাচন চাইছে তারা তো সংস্কারের আগে নির্বাচন চাইছে। এই ক্ষেত্রে তো আমরা অবশ্যই ডিসএগ্রি করব। তাদের ক্ষেত্রে কি বলবেন? না, আমরা যে সংস্কার কমিশনগুলো যে গঠন করা হয়েছে, যে তারা রিকমেন্ডেশন দিয়েছে, একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, তো এই সংস্কার প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হওয়ার পরেই শুধুমাত্র নির্বাচনের কথা। তাহলে বলুন যেটা কত বছর লাগবে, কত সময় লাগবে? সেটা তো সরকারকে জবাব দিতে হবে। এই জবাবটা তো আমরা দিতে পারবো। ওইটাই যে ধরেন এখন পর্যন্ত 6টা কমিশন রিপোর্ট দিয়েছে এবং এক একটা কমিশন 100-র উপরে, 150-র প্রায় সুপারিশ, আরো 5টা কমিশন রিপোর্ট দেবে। এখন সব মিলিয়ে 2-3 হাজার সুপারিশ হবে। সেখান থেকে আপনি 50% যে বাস্তবায়ন করতে চান একদম ধরে ধরে, তাহলে অন্তত 10 বছর বাস্তবায়ন করবে কে? না, সেটাই কথা। যদি এই সরকার বাস্তবায়ন করতে হয়, যদি এই অন্তর্বর্তী সরকার যদি সেই বাস্তবায়ন করতে যায়, তো সংস্কার কি কোনো অ্যাবসলিউট টার্ম যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, মানে সমাজ রাজনীতি কি থমকে দিতে চান? পৃথিবীটা তো আপনার স্থিতে মম গতিতে জীবন, আপনাকে তো গতিশীল করতে। আপনি মনে করেন সংস্কার না করে নির্বাচন করবো না, ইররেশনাল কথা না? আপনি বলেন শুধু নির্বাচনই কিন্তু রাজনীতি না। না, আর এটা আরেকটা কথা যে সংস্কারের জন্য কিন্তু মানুষ জীবন দেয়নি, এটাও কিন্তু সত্য কথা। আপনার ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য মানুষ কি জন্য জীবন দিয়েছে সেটা আপনি বলতে পারেন না কি জন্য জীবন দিয়েছে। কিন্তু আবার হেলাল ভাই ভালো একটি নির্বাচনের কথাও যদি বলেন, হেলাল ভাই আমার প্রশ্নটি যে একটা ভালো নির্বাচনের জন্য যে পদ্ধতিগত সংস্কার সেটাও কিন্তু বিএনপি প্রথমেই বলছে, সেটাই তো বলছি, সেটাও আপনারা জোর দিয়ে বলছেন। এই সংস্কার কথা আপনারা তো বলেননি তো। বিএনপি তো সেই 2016 সাল থেকে এই স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে সংস্কারের কথা বলছে। যে সমস্ত সংস্কার কথা বলেছি সেগুলো আছে মুক্ত যুগে আপনারা বলছেন, বলে কি করছেন যে আমাদের যে গণতান্ত্রিক যাত্রা, যে আমরা যে বিজয় অর্জন করলাম, এরপর যে গণতান্ত্রিক যাত্রা সেটাকে থমকে দেওয়ার জন্য বলছেন। আমরা যখন বলছি যে যুগপৎ ভাবে চলতে পারে, আপনারা বলছেন বিচার না করে। দেখেন, আমরা কি বিচার, সবার আগে তো বিএনপি দাবি করছে যে এই সমস্ত ফ্যাসিবাদী শক্তিকে বিচার করতে হবে। আমরা দেখলাম আপনারা বিচারের কথা বলেন, আবার প্রান্তিক পর্যায়ে দেখলাম এই নতুন সংগঠনটি তাদের রিহ্যাবিলিটেশন কমিটি শ্রদ্ধেয় হেলাল ভাইয়ের আজকের একটা কথা রেফারেন্সে এটার উত্তরটা দিতে চাই। উনি প্রথমেই শেখ হাসিনার সাথে, সরকারের সাথে বর্তমান সরকারকে উনি তুলনা করেছেন, যেটা আসলে শেখ হাসিনার সরকার একটা ভোটচোর সরকার ছিল।
আর বর্তমান সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার, এটা লিগ্যালিটি নিয়ে কিন্তু কম্পেয়ারই হতে পারে না। কিন্তু বিএনপি আজ নির্বাচনের কথা বলতে বলতে এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারকেও আজ শেখ হাসিনা সরকারের সাথে তুলনা করছে। এবং এটাই শুধু এখানেই কিন্তু না, আমি সোশ্যাল মিডিয়াতেও বিএনপির অনেক অ্যাক্টিভিস্টদের বিভিন্ন পোস্টে দেখতে পাই যে কথাটা বারবার আমি বলছি যে দুটো উদাহরণ দিচ্ছি, যেমন ব্যবসায়ীরা বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার, ব্যবসায়ী বুদ্ধিজীবীরা বলতো না। এরকম কোন ঘটনা ঈদের মাঠে এবং বিভিন্ন বক্তৃতায় যে তার অপরিহার্যতা তুলে ধরার জন্য দুটো উদাহরণ দিয়েছি, এটা দুটো সরকারকে এক করা হয়নি, অর্থাৎ মিস ইন্টারপ্রিটেশন। জি নাবিদ, আপনাদের উদাহরণ দিয়েছি। আচ্ছা ভাই ঠিক আছে, ওই উদাহরণ দিতে গিয়ে হয়তো ভাই বলে ফেলেছে যে এই সরকারের লিগ্যাল যে লেজিটিমেসি সেটা নিয়ে প্রশ্ন আছে, রাজনৈতিক লেজিটিমেসি নিয়ে প্রশ্ন নাই ভাই। না না, লিগ্যাল উদাহরণ দিতে গিয়ে বলেছে, ওটাই আমি deny মন করলাম। থেকে বলে না বা উনি বিশ্বাস করেন না। ওটাই আমি deny পলিটিক্যাল করলাম। লেজিটিমেসি, না, আমরা উদাহরণ দিব। শুনুন, আমরা আলোচনা অভ্যুত্থানের সবাইকে অনুরোধ করছি যে legal উদাহরণ আমরা তো থাকে। আলোচনার প্রেক্ষাপটে উদাহরণ আসবে, কিন্তু উদাহরণ দিতে গিয়ে যাতে খুব বেশি উদার না হয়ে যায়। বলুন নাবিদ। সেটাই বলছিলাম। আর যেটার কথা বলছিলাম যে বিচার এবং সংস্কারের বিষয়ে বিএনপি ততটুকু সরব না, কারণ আমরা আজ বিএনপি মাঠ গুছাতে গিয়ে কিছুক্ষণ আগে আমরা অফ দ্য রেকর্ডও আলাপ করছিলাম যে বিএনপির মানে কতগুলো নেতা কর্মী কিন্তু নিজেদের মধ্যেই হানাহানি, চাঁদাবাজি এবং মারামারিতে তারা নিহত হয়েছে। গত 8 মাসে 51 জন মারা গেছে, আমি হিসাব বলছি আপনাকে। গত 8 মাসে 51 জন মারা গিয়েছে। তো তাহলে আমরা যদি বিচার এবং সংস্কার নিয়ে যদি বিএনপি মনোযোগী হতো, তাহলে কিন্তু এই মাঠ পর্যায়ের এই অবস্থা কি আজ হতো?